হাই এভরিওয়ান এভরিবডি। তো কুইন, আমার বড় আব্বার নাম তো তুমি জানো, হাজি সান মিয়া। তো হাজি সান মিয়া এই বড় আব্বা বাংলাদেশের একক পর্যায়ে এক এক জায়গাত না, 64টা জেলার যেন মূল যেন ফাইলপত্র হগুর নাম হয়েছে মনে হরো তোমার শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী, খুব শক্তিধর পুরনো ডিপ, এটা নতুন নিত্য নতুন দিনা নাম ভরা ব্যক্তিত্ব। এখন বাংলাদেশের ভিতরে কিতা কছি বুঝছো নি, কাঠর ব্যবসা আছিল আমরার, কিতা কছি বুঝছো নি, আমার লেখাপড়া আছে, আমি ক্যান্সার সাইন্টিস্ট হয়েছি, করিমুল্লার দোকান আছিল, জামিয়া স্কুলের জন্য দোকান আছিল, শিক্ষার ভিতরে নোবেল পাই 12 কোটি টাকার আমি। কিতা কছি বুঝছো নি, তোমার এই সিলেট জেলা থেকে তুলতে আমার বহুত কষ্ট আর কুইন। কিতা কছি বুঝছো নি, সাজাইয়ার আছি তোমার লইয়া সুন্দরভাবে বাংলাদেশের ভিতরে। আর তুমি এখন যদি ম্যাডাম ও বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ বাংলাদেশের ভিতরে যেটার ভিতরে যাও, যে ইউনিভার্সিটির ভিতরে যাও, হনর ভিতরে তোমার যোগ্যতা বেশি, তোমার ঠেঙ্গর দাম বেশি, জুতার দাম বেশি, ফাওয়ার দাম বেশি। তুমি বাংলাতে স্পিকিং করতে পারলে, যে কোনো লেকচার দিতে পারলে সাথে সাথে তোমার 1 লক্ষ টাকার শিক্ষকতার বেতন হয়ে যায় আজকের দিনে। তো তুমি বাংলাদেশের ভিতরে আমার নিজস্ব সব কিছু থাকতে আমার কিচ্ছু কম আসেনি। ব্যবসা করি, গরিব মানুষ মধ্যবিত্ত শ্রেণী থেকে বড় হয়েছি, ও কারণে মাটি কম আমার আল্লাহ কম কম দিছে, দেখাইছে নি দুনিয়ার ভিতরে, বা কম বুঝাইছে নি আল্লাহ পাকে। আমার কথাটা বুঝছো না তুমি? আমার বাংলাদেশের সোসাইটি আছে, আমার বাংলাদেশের একটা স্তর আছে, আমার বাংলাদেশের একটা বংশীয় মর্যাদা আছে, আমার বাংলাদেশের একটা ভূমিত্ব আছে, আমার বাংলাদেশের একটা খেতাব আছে, বারবইয়া আউলিয়া বারো আউলিয়া সহ বাংলাদেশের অনেক কিছু আছে আমার। আমার কিতা না নাই বাংলাদেশের ইতিহাসের ভিতরে। তুমি আমার কথাটা বুঝছো না? তুমি যদি অলমোস্ট জব করো, অলমোস্ট রাইট, তোমার সৌরকম ইমেজ থাকবো, সৌরকম তোমার লাইফ থাকবো, সৌরকম তোমার চলাফেরা থাকবো, সৌরকম মানুষে আদব খায়দার সহিত তোমার সম্মান করবো, রেসপেক্ট করবো, ওটা হইলো সুন্দর সেয়নীয়। এখন যদি তুমি আমারে বাদ দিয়া ক্যান্সার নিছগি মনে করো, করোনাও নিছগি, করোনা নিছো না, কিন্তু করোনা রয়েছে আমার কাছে, ক্যান্সার নিছগি, ক্যান্সার নিয়ে তুমি ইউরোপ আমেরিকার ভিতরে কিতা করছো তুমি, তোমার 14 ফ্যামিলির ভিতরে গাইডলাইন বালা থাকা সত্ত্বেও এরা দেখাইছে আমার আমেরিকার ফাস্টফুড দের, কোনো সময় ব্রিটিশের ফাস্টফুড দের, কোনো সময় চীন দেশের ফাস্টফুড দের, কোনো সময় রাশিয়ার ফাস্টফুড দের, কোনো সময় ইউক্রেইনেরও ফাস্টফুড দের। এখন ইউরোপের মানুষ হলো সুর, যেটা তোমার দাদিয়ে বার করছে, এটা হলো সুর। সুর যদি সারা বিশ্বরও ধনী থাকে, এরপরও সুর। কথাটা বুঝছো না? ইউ হইল সুর। তুমি ব্রিটিশ থেকে হরিয়া গিয়া ব্যবসা করতে হইব ক্যান্সার দ্বারা, যদি তুমি এখানকার কোনো জব লও না তখন। আর যদি এখানকার জব লও তাহলে ওয়েল, না হয় তোমার 14 ফ্যামিলি আছে, অন থেকে তুমি টাকার স্কোপ করো, তারারে লেকচার দো যে 14 crore টাকা দাও আমার, ইউরোপ বাদ দো, ব্রিটেনের লগে রাশিয়ার ব্যবসা করো, রাশিয়া টাকা দিব ব্রিটেনরে, তখন তুমি অলমোস্ট রাইট। তোমার ইংলিশ